সেই হিসেবে আমি মনে করি আমাদের যারা পিতারা আছেন এখানে উপস্থিত হয়েছেন, মা এবং বাবারা যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং বিশেষ করে যারা সন্তানরা আছে, সন্তানদেরকে আমরা স্নেহর প্রতি ভালোবাসা জানাই, তারা যেন অনেক বড় হয়, মানুষের মতন যেন মানুষ হতে পারে। আর বিশেষ করে আমাদের বন্ধুরা আছেন, বান্ধবীরা আছেন, এখন মানুষের জীবনে বাপ মার পরে তাদের যখন লেখাপড়া হয়, ছোট কালটা থাকে, সেটা হচ্ছে তাদের সবচেয়ে আন্তরিক থাকে, সভ্যতা থাকে, ভালোবাসা থাকে এবং পবিত্র থাকে। এই পবিত্র স্থানটি ধরে রাখার জন্য মানুষ জন্মের পরে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যেন থাকে, এটি সবাই কামনা করি। সেই হিসেবে আমি মনে করি আমাদের চান্দনা স্কুলের যারা বন্ধুরা আছেন, বান্ধবীরা আছেন, সবাই যেন ভালো থাকেন, সবার জন্য দোয়া করি। আর বিশেষ করে আমি কয়েকটা মিনিট সময় নেই, কারণ আমি আমার কর্মের জন্য অনেক ব্যস্ত জীবন পার করি। তোমরা হয়তোবা অনেকে নিজের নিয়ে ব্যস্ত থাকো বা পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিন্তু আমার জীবনে একটু কঠিন। আমার জীবনটা সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। এই জন্য আমি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি না। আমার একটা লিমিট আছে, সেই লিমিট থেকে এখানে চলা। সেই জন্য আমি মনে করি আমার জীবনের যতটুকু আজকে অর্জন, আমার যদিও জন্মস্থান হচ্ছে আমার কানাই গ্রাম, এই পাশেই জয়দেবপুরে 30 নম্বর ওয়ার্ডে এই কানাই গ্রাম হচ্ছে আমার জন্মস্থান। তো আমি যা বুঝেছি, যা শিখেছি, যা দেখেছি, সব কিছুই আমি দিঘির ছাড়া বড় হয়ে চান্দনা স্কুলে লেখাপড়ার মাধ্যমে কিন্তু আমার সাথে সম্পর্ক হয়েছে। সেই জিনিসটা সবার জানা উচিত, বোঝানো উচিত। সেই হিসেবে আমার এই জীবনের আমাদের যারা এই চান্দনা স্কুল এবং দিঘির চালা, এই দুটির কারণে আমার যতটুকু পরিচিতি লাভ হয়েছে, মানুষের মাধ্যমে আস্তে আস্তে দোয়া হয়েছে, আজকে আমি এই জায়গায় আসছি। সেই জন্য এই দুটি জায়গা ভুলার মতন না, বাস্তব ইতিহাস সত্যটাকে সত্য মেনে নিতে হবে। সেজন্য যদি দিঘির চালার মানুষ যদি আমাকে ভালো না বাসত, তাহলে আমি জনপ্রতিনিধির জায়গাটাই কোনো আসতাম না। মানুষ যেখানে অবস্থান করে, ওই জায়গার মানুষ যদি তাকে ভালো বলে, তাহলে সে ভালো অবস্থান করতে পারে। আর যদি তার ওই জন্মের জায়গায় বা তার বাসস্থানের জায়গায় বা তার কর্মের জায়গায় বা তার লেখাপড়ার জায়গায় যদি তাকে খারাপ বলে, সেই লোকের সামনে আসা বড় কঠিন হয়ে যায়। সেই হিসাবে আমাদের এই চৌরাস্তা একটি ঐতিহ্যবাহী জায়গা হিসাবে আমরা এইখানে বড় হয়েছি। চান্দনা স্কুল আমাদের একটা পবিত্র স্থান আমি মনে করি। এই স্কুলের যদি আমি ভালো শুনি, তাহলে আমি চেষ্টা করি এটার মধ্যে জড়িত হলে। যদি খারাপ শুনি, তাহলে খুব কষ্ট পাই। আমি বলি, আমরা চান্দনা স্কুলের পর থেকে আমরা বাউল বদ্রালম সরকারি কলেজে ভর্তি হয়েছি। সেইখান থেকে আস্তে আস্তে জায়গা আমার একটু কঠিন। তোমরা হয়তো বা অনেকে জন্মগ্রহণ করতে পাবে চৌরাস্তার বা বাসনের সন্তান ছিল, যেহেতু আমি জয়দেবপুরের এই পূর্ব সাইডের সন্তান ছিলাম, সেই হিসেবে আমার সাথে চলাফেরা রাজনৈতিক অনেক বড় তফাৎ ছিল জীবনের। সেই হিসাবে আমি এই আওয়ামী লীগ, যেটা বাংলাদেশ ছাত্রলীগ 73 বছর বয়স, যে ছাত্রলীগের বয়স, এই ছাত্রলীগে আমাকে বাউল বদ্রালম সরকারি কলেজে ভিপি মনোনয়ন দিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করেছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক করেছে, সহ সম্পাদক করেছে, এবং বাংলাদেশ ছাত্রলীগের থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট করেছে। এবং আমি নিজে অত্যন্ত গর্ব মনে করি যে এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই 72 বছরের সংগঠন, যেই সংগঠনের মাধ্যমে একটি স্বাধীন জন্মভূমিতে ভ্রমণ পেয়েছে এই স্বাধীন বাংলাদেশ, যার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে ব্যক্তির কথায় 30 লক্ষ লোক শহীদ হয়েছে, সেই ব্যক্তির পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ, এই 72 বছরের দল, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তার মৌখিক নির্দেশ এবং তার প্রস্তাব এবং সমর্থক হিসেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি গাজীপুর মহানগর শাখারকে আমাকে দায়িত্ব দিয়েছে। আমার প্রস্তাব এবং সমর্থনকারী হচ্ছে একজন জাতির জনকের, জাতির পিতা কন্যা, এবং যিনি বাংলাদেশ আওয়ামী লীগের 40 বছর ধরে সভাপতি, যিনি বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী, সে আমার হচ্ছে প্রস্তাব এবং সমর্থনকারী। সেই হিসাবে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করি। এবং আমাকে এই গাজীপুরে, যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যেখানে প্রায় 40 লক্ষর উপরে লোক বসবাস করে, 329 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের আমাকে মেয়র মনোনয়ন দিয়েছে, যেটিও প্রস্তাব এবং সমর্থনকারী মাননীয় প্রধানমন্ত্রী।
সেই হিসাবে আমি মনে করি তোমাদের সাথে চলেছি, একসাথে লেখাপড়া করেছি, সেই হিসাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ যিনি দুইটি পদই, এগুলা আমার ছিল না, এগুলা রাষ্ট্রীয় জিনিস, এটা বড় কঠিন দায়িত্ব। এই দায়িত্বের জন্য আমাকে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নিজের মুখে নিজের দায়িত্ব নিয়ে আমাকে এই জায়গায় দিয়েছে। এটা বড় কঠিন জায়গা, দায়িত্বটা পালন করা আসলে অনেক বেশি কঠিন। মুখে গল্প বলা যায়, অনেকের গীবত বলা যাবে, কিন্তু কাজ করা বড় কঠিন। তার চেয়ে কঠিন হচ্ছে এই আমাদের এলাকাগুলো একটা ইউনিয়ন পরিষদ ছিল। এই এলাকাগুলো একটা ইউনিয়ন পরিষদ ছিল, মানে একজন কৃষক তার কৃষি জমি ফসল ফলে সে খাওয়া দাওয়া করবে, সেই জায়গা থেকে এখানে শহর বানানোর জন্য বলা হয়েছে। একটা শহর তৈরি করতে হলে টাকা দিলেও 30 বছর সময় লাগে। একটা গ্রামকে শহর বানানো যদি টাকাও দেওয়া হয় তাহলে কিন্তু 30 বছর সময় লাগে। তোমাদের যে সন্তান আছে, জন্মের পরে এই সন্তানটাকে মানুষ করতে 20 বছর সময় লাগবে। তাকে পূর্ণাঙ্গ লেখাপড়া শিখে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি তাকে যদি দাও তাহলে তোমার অন্তত 20 বছর সময় লাগবে। তারপরে সেই কর্মসংস্থান তার তৈরি হবে, সে কাজ করবে। সেই জায়গায় আমাকে এই শহর বানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জন্য যেটা এলোপাথারের জিনিস, এটা বলা সহজ, করাটা কঠিন। তারপরে এখানে আমাদের লোক হয়ে আমাদেরকে কিভাবে ক্ষতি করবে, প্রতিদিনই নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হচ্ছে, নিজের ডাইন হাত বামের সাথে যুদ্ধ করতে হচ্ছে। সেই জায়গায় দায়িত্ব পালন করা আরো ভয়াবহ কঠিন। কারণ এই শহরে ঘুরে দেখবা, গত 50 বছর, 40 বছর, 30 বছর, যেদিন 91 সালের থেকে গণতন্ত্র শুরু হয়েছে, এই শহরে 1 কিলো রাস্তা নাই পরিকল্পিতভাবে, একটা স্কুল নাই, একটা মসজিদ মাদ্রাসা, এগুলো পরিকল্পিতভাবে নাই। আছে এগুলো এলোপাথারি ভাবে, 5 ফিট 10 ফিট। স্কুল থাকলে বারিন্দা নাই, বারিন্দা থাকলে শিক্ষক নাই, শিক্ষক থাকলে ম্যানেজিং কমিটি নাই, কমিটি থাকলে লুটপাট আছে, সুশাসন নাই। এই সব কিছুর মধ্যে কিন্তু এই দায়িত্ব নিয়েছি। সেই হিসাবে ভালো কাজটা করা বড় কঠিন, খারাপ কাজটা সমালোচনা করা চুপে চাপে করলে যথেষ্ট হয়ে যায়। সেই জন্য এই কঠিন দায়িত্বটি নিয়েছি। তোমরা আমার সঙ্গে ভালো আছো, সেই হিসাবে আমি মনে করি আমি এই কঠিন জীবনটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছি। আল্লাহর ঘর ধরেছি, আল্লাহকে বলেছি তুমি আমার এই দায়িত্ব দাও। কেন? কারণ যদি এটা আমি না করতে পারি তাহলে শহরের মানুষ সব তার কঠিন জীবনের মধ্যে থাকবে, তারা সেভাবে আর বাসযোগ্য করতে পারবে না। কারণ সব মানুষের শরীরে এখন ডায়াবেটিস হয়ে গেছে। হঠাৎ করে কিন্তু কেউ ডায়াবেটিসকেও সরাতে পারবে না। সব বয়স্ক মানুষ তারা এই ভাঙ্গা রাস্তাঘাট চলে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এই কথাগুলো বলার কারণ আছে, এই কারণে বলছি। সেই হিসাবে তোমাদের উসিলায় আমরা এখানে এই শহরে প্রথম পর্যায়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছি। এর 4-5 দিয়ে আমরা বাইপাস রাস্তা করতেছি 170 ফিট প্রশস্ত করে। সব দিকে ইউটার্ন রাস্তা 40 থেকে 60 ফিট করে আমরা করে দিচ্ছি। প্রথম পর্যায়ে 800 কিলোমিটার রাস্তার কাজ ধরেছি। কিন্তু তাই মানুষের বাচ্চা সেই কাজটার মধ্যে বিরোধিতা করার কথা না। কিন্তু মানুষ রূপ ধরে কিছু মানুষ প্রতিদিন ওই চেষ্টা করে মেয়রের কোনো না কোনো ক্ষতি করতে। কিন্তু মেয়রের ক্ষতি করতে করতে কিন্তু মেয়র এখানে আসছে। আমি কোনো আলাদিনের চেরাগ নিয়ে আসি নাই, আমি কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। আমিও কৃষকের সন্তান। যদি আমি এই শহরের সর্বশেষ গ্রামতে জন্মগ্রহণ করি, চান্দনা মতন স্কুলে লেখাপড়া করি, যদি আমি এই পর্যন্ত আসতে পারি, তাহলে আমাদের বেসেরা কেন ছোট থাকবে? কেন তারা তাদের কর্মসংস্থান পাবে না? কেন তারা সভ্যতা দেখবে না? কেন তাদের সন্তানদেরকে মানুষ করতে পারবে না? অবশ্যই পারবে। সেই জন্য একটি আমরা নতুন শহর করতে যাচ্ছি। এই শহরটা যেন বাসযোগ্য শহর হয়, এই শহরটা যেন বাসযোগ্য শহর হয়। তোমাদের উসিলায় তোমরা যেন গর্বের সাথে বলতে পারবো না আমাদের লোক, আমাদের ভাই, আমাদের বন্ধু একটি শহর তোমাদেরকে উপহার দিচ্ছে। তোমরা যে কোথাও যেন ছোট না হতে পারো, তোমরা যেন কেউ কোথাও ছোট না হতে পারো, সেই হিসেবে আমি প্রতিদিন রাত্রে যেমন হিসাব করি, দিন হিসাব করি। অনেক 8 ঘন্টা চাকরি করে, জনপ্রতিনিধিও 8 থেকে 10 ঘন্টা করে, কিন্তু আমি প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা করি। কারণ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণের মাধ্যমে। আমি যদি ডাবল সময় নিয়ে কাজ করতে পারি 17-18 ঘন্টা, তাহলে 10 বছর হয়। তাহলে 10 বছর যদি হয় আমার 5 বছর থেকে ডাবল হয়। কেউ যদি মাস্টার ডিগ্রি পাশ করে তার যদি ডাবল মাস্টার হয় তার তো লস নয়। সেই জন্য আমি মনে করি একজনের দ্বারা আরেকজন উপকারিত হয়, একজন দ্বারা আরেকজন চালিকা শক্তি পারে। কিন্তু ভিতরে অহংকার রেখে মানুষকে ছোট করে বড় হওয়া যায় না। এবং জনগণের সম্পদ লুট করো
অন্যের কাছে জনপ্রতিনিধি হওয়া যায় না, আর ভিতরে অভিনয় রেখে মানুষকে সেবা করা যায় না। ঠিক বন্ধুত্বের জায়গায় সেই পবিত্র জায়গা থাকতে হয়। বন্ধুত্বের মধ্যে ছল ছাত্রী করতে হয় না, মিথ্যা কোনো এখানে ভূমিকা পালন করতে হয় না। যেটা সত্য সেটাই সত্যই গ্রহণ করতে হয়, তখন তার মানুষের একটা জায়গার মতো পৌঁছতে পারে। সেই হিসাবে একজনে আরেকজনের যদি এই উপকারভোগী হয় তাহলে সবার দ্বারাই সবাই উপকৃত হবে। সেই হিসাবে আমাদের এই 95 বেসের মাধ্যমে আপনারাই